আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বরাবরের মতো আজকে আবারও চলে এসেছি। তবে আজকে সমাধান করব বাংলা অনুশীলনী পাঠ 12, আর গল্পের নাম হলো বালুচরা একদিন। তো এটার আমরা অনুশীলনী করব। তো চলো শুরু করি। প্রথমে আছে শব্দার্থ অনুশীলনীর শুরুতেই। তো শব্দার্থ প্রথমে আছে উকি দেওয়া, মিনার, বাদল, চর, নলখাগড়া। এগুলো আসলে উপরে লেখা আছে যে উকি দেওয়া অর্থ কি, আড়াল থেকে দেখা। মিনার হচ্ছে দালানের উঁচু চূড়া, বাদল মানে বৃষ্টি, আর চর হচ্ছে নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি। নলখাগড়া মানে হচ্ছে নলের মতো লম্বা ঘাস। এরপরে দুয়ে আমরা দেখব শব্দ দিয়ে বাক্য লিখি। তো এখানে শব্দ আছে মিনার, ঝাঁক, চল, টলটল। কতে আছে নদীর জল কি হবে, ড্যাশ করছে মানে টলটল করছে। উপরে শব্দগুলো আমরা নিয়ে নিচে বসাবো সঠিক জায়গা মতো। খতে আছে মসজিদের ড্যাশ থেকে ভেসে আসছে আজানের ধ্বনি, হবে মসজিদের মিনার থেকে ভেসে আসছে আজানের ধ্বনি। গতে আছে পানি কমে যাওয়ায় নদীতে চর পড়েছে, এই যে চর। গাছের ডালে এক ড্যাশ পাখি বসে আছে, কি হবে, আমরা জানি পাখির ক্ষেত্রে ঝাঁক হয়। তো এখানে হবে গাছের ডালে এক ঝাঁক পাখি বসে আছে। এখন আমরা 3 নাম্বার দেখব যে ডান বাম থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি, মানে শূন্যস্থান পূরণ করব। তো কতে আছে সুপারি গাছের সারির মধ্য দিয়ে উকি দেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নদীর পানি, সাদা বক, সকালের সূর্য, পাখিদের। তো সুপারি গাছের কতে যেটা আছে সুপারি গাছের সারির মধ্য দিয়ে উকি দেয়, কি হবে, সকালের সূর্য। কতে আছে নদীর চরে ড্যাশ মেলা বসেছে, হবে পাখিদের মেলা বসেছে। গতে আছে টলটল করছে, কি হবে, নদীর পানি। ঘতে আছে ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে, আর বাকি থাকলো কোনটা, সাদা বক, তাহলে এখানে হবে সাদা বক। 4 নম্বরে আছে বিপরীত শব্দ জেনে নিই। বিপরীত শব্দ তো এখানে দেয়া আছে, আসলে এখানে নতুন করে সমাধান করার কিছুই নেই, তারপর আমি পড়ে শোনাচ্ছি। শব্দ আছে গ্রাম, বিপরীত শব্দ শহর। সাদা কালো, শীতল উষ্ণ, পরিষ্কার নোংরা, দূর নিকট, অল্প বেশি। এরপর আমরা 5 নম্বরে চলে যাব, সঠিক উত্তরটি বলি ও লিখি। শুরুতেই আছে তিথির গ্রামের নাম, কি হবে, আমরা গল্প পড়েছি এবং সেখান থেকেই জানি যে তিথির গ্রামের নাম হলো অচিনপুর। নদীর চরে পাখিদের মেলা বসার কথা বললেন, কে বলেছেন, গল্প পড়ে আমরা জেনেছি গণেশ কাকা নাকি নাদের চাচা নাকি হামিদ চাচা, মধু কাকা। হ্যাঁ, গল্প পড়লে আমরা এগুলো জানতে পারবো, আর এই অনুশীলনী সমাধান করার আগে অবশ্যই আমাদের গল্পটা পড়ে আসতে হবে, তাহলে আমরা সহজে এগুলো বুঝতে পারবো। তো আমরা গল্প থেকে জেনেছি উত্তর হবে গ, নাদের চাচা। মাটি দিয়ে শখের হাড়ি বানান মধু কাকা। আমরা জানি কুমোরেরা আসলে মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করেন। তারপর হচ্ছে নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে, পথে মাছরাঙা। যে ঘটনাটি আগের, এখানে অনেকগুলো ঘটনার কথাই আছে, যেমন পাখিরা আকাশে উঠছে, কে যেন এগিয়ে আসছে তোমাকে গল্প শোনাবো, তিনি দাওয়াত দিয়েছিলেন। তো এখানে আমরা আগে জেনেছি আগের ঘটনা কোনটা, গল্প পড়ে জেনেছি সবচেয়ে আগের ঘটনা হচ্ছে ঘ, তিনি দাওয়াত দিয়েছিলেন। এরপর আমরা আসছি 6, বুঝে নিই যে কুমারপাড়া। কুমারপাড়া আসলে কি, কুমারেরা যেখানে একসাথে বাস করে। কুমার কারা, যারা মাটি দিয়ে বিভিন্ন ধরনের শৌখিন জিনিসপত্র বা প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করেন, তাদেরকে আমরা জানি কুমার বলে। আর সেই কুমারেরা যেখানে একসাথে বসবাস করে তাদেরকে কুমারপাড়া বলে। শখের হাড়ি মানে ছবি আঁকা রঙিন হাড়ি। হাঁড়ি তো আসলে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, কিন্তু যে হাঁড়িগুলো, বিশেষ করে মাটির হাঁড়িগুলোতে সুন্দর করে বিভিন্ন রং দিয়ে ছবি আঁকা হয়, সেগুলোকেই বলা হয় শখের হাঁড়ি। দ্বীপ মানে চারিদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড, মানে চারপাশে পানি থাকবে আর মাঝখানে একটা উঁচু জায়গা হবে চরের মতো, সেটাকে বলা হয় দ্বীপ। এরপরে 7 নম্বরে আছে মুখে মুখে উত্তর বলি ও লিখি। এখানে আমরা দেখছি যে 5টা প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমি আগে পড়ি। গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে। খতে আছে নৌকায় করে তিথিরা কোথায় গেল। গতে আছে নাদের চাচা ঝুড়িতে কি কি মাছ ছিল। ঘতে আছে তিথি কেন পাখিদের জন্য ভাবছিল।
এবং ওতে আছে ঝড়ের সময় পাখিরা কি করে। তো এগুলোর উত্তর আমরা খাতায় লিখেছি। তো চলো খাতাতে চলে যাই। 7 কতে আছে গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে। উত্তর হবে তিথির গ্রামের বাড়ি অচিনপুর, সেখানকার প্রকৃতি তিথির অনেক ভালো লাগে। গ্রামের গাছ নদী পাখি দেখে ওর মন ভরে ওঠে। তারপর খতে আমরা দেখব নৌকায় করে তিথিরা কোথায় গেল। উত্তর হবে নাদের কাকার নৌকায় করে তিথি, তিথির বাবা এবং মধু কাকা সহ চরে গেল। অল্প সময়ের মধ্যেই ওরা পৌঁছে গেল নদীর চরে। তারপর আমরা গতে দেখব কি আছে। নাদের চাচার ঝুড়িতে কি কি মাছ ছিল। নাদের চাচার ঝুড়ি ভর্তি মাছ ছিল। পাবদা, পুঁটি আর একটা মাঝারি আকারের বোয়াল মাছ ছিল তার ঝুড়িতে। ঘতে আছে তিথি কেন পাখিদের জন্য ভাবছিল। উত্তর নদীর চর দেখে ফিরে আসার সময় তিথি দেখল উত্তর পূর্ব আকাশে মেঘ জমেছে, নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে। সবাই নৌকায় উঠে পড়ল। নৌকা তীরে না পৌঁছাতে শুরু হলো ঝড়। তখন তিথির মন পাখিদের জন্য দুশ্চিন্তায় পড়ল। সে ভাবলো পাখিগুলো এখন কি করছে। আসলে প্রশ্নগুলো দেখে মনে হতে পারে যে এগুলো ছোট প্রশ্ন এবং উত্তর খুব অল্প হবে। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, আমরা প্রথমেই দেখব যে এই প্রশ্নের জন্য কত মার্ক নির্ধারণ করা হয়েছে। সাধারণত প্রশ্নের মার্ক যদি হয় 2 বা 3, তাহলে কিন্তু এক কথায় উত্তর দিলে নাম্বার পুরোপুরি পাওয়া যাবে না। যদি নাম্বার হয় 1 প্রতি প্রশ্নের জন্য, তাহলে কিন্তু এক কথায় উত্তর দিলে নাম্বার পুরোপুরি পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে প্রশ্নের উত্তরের জন্য মার্ক যদি 2 বা 3 থাকে, তাহলে অবশ্যই এভাবে বড় করে লিখতে হবে। এটা মাথায় রাখবে বন্ধু, ছোট্ট বন্ধুরা তোমরা, এবং অভিভাবকদের জন্য বলছি। আর আমরা তো প্রায় শেষের দিকে চলে এসেছি। এর মাঝে একটা কথা বলবো, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা পরবর্তী প্রশ্নে বা শেষ প্রশ্নে চলে যাই। ও নাম্বার, ঝড়ের সময় পাখিরা কি করে। উত্তর হবে ঝড়ের সময় পাখিরা ভয় পেয়ে উড়াউড়ি করতে থাকে এবং নিরাপদ জায়গায় আশ্রয় নেয়ার চেষ্টা করে। আবার বইতে চলে এসেছি 8 নাম্বার, এটাই শেষ সমাধান করব। সেটা হচ্ছে বিরাম চিহ্ন বসায়। তো আমরা জানি অনেক রকম বিরাম চিহ্ন থাকতে পারে, যেগুলো বিরাম চিহ্ন বলতে থামার জায়গা, একটা বাক্য থেকে অন্য বাক্যে বা বাক্যের মাঝামাঝি কোথাও থামার জন্য আমরা যে চিহ্ন ব্যবহার করি সেটাকে বলে বিরাম চিহ্ন। তো বিরাম চিহ্ন দাড়ি, কমা, সেমিকলন, হাইফেন বিভিন্ন কিছুই থাকে। তো এখানে 4টা বাক্য আছে। 4টা বাক্যের শেষে বা মাঝে কি বিরাম চিহ্ন বসবে সেটাই আমরা দেখব। কতে আছে তিথি গ্রামে বেড়াতে এসেছে, এখানে শেষে হবে দাড়ি। কতে আছে কি ঠান্ডা হাওয়া, এটা শেষে হবে বিস্ময় চিহ্ন। গতে আছে তিথি কোথায় থাকে, এটা যেহেতু প্রশ্ন তাহলে জিজ্ঞাসা চিহ্ন হবে। ঘতে আছে গণেশ কাকা বললেন ফিরতে হবে, বললেন এখানে একটা কমা হবে আর ফিরতে হবে শেষে হবে দাড়ি। তো আজকে এ পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।